সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুমার পর হেফাজতের বিক্ষোভ সমাবেশ, ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিপের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। এরপর জানাবো, ইসকনের ফাঁদে আমরা পা দেব না, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি। ইসকন যতই উস্কানিমূলক কর্মকাণ্ড করুক না কেন, আমাদের উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে, আমরা সেই ফাঁদে পা দেব না। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। এদিকে স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার পালা। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন সবাই মিলে দেশ গড়ার পালা। আজ লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো, মশার কয়েল থেকে বাসে আগুন, হেলপার নিহত। খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে পুরো বাসটি পুড়ে গেছে। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার শরীফুল ইসলামও নিহত হয়েছে। এদিকে গভীর রাতে হাসপাতালের পর বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর। জামালপুরে গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। রাত 12:30টার দিকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে শহরের সর্দারপাড়ায় ওই হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। এ সময় 4 জন গুরুতর আহত হয়েছে। হাসপাতালের নার্স, চিকিৎসক এবং কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং সর্বশেষ জানাবো, আবাসিক হোটেলে মিলল যুবলীগ নেতার মরদেহ। গোপালগঞ্জের একটি হোটেলে আবাসিক কক্ষে ফেরদৌস শেখ ৪৫ নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। গতরাতে সদর উপজেলার পাথালি এলাকায় পিঠা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফেরদৌস শেখ জেলা টুঙ্গিপাড়া উপজেলার ডুমিরা ইউনিয়ন বাঁশবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা। তার গরুর খামার রয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুম্মার পরে হেফাজতের বিক্ষোভ সমাবেশ, ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিপের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আর শুক্রবার 29 নভেম্বর জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। বৃহস্পতিবার 28 নভেম্বর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। বৈঠকে নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে। নেতারা আরও বলেন, ইসকনের সশস্ত্র সন্ত্রাসীরা গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালত পাড়ায় প্রকাশ্যে দিবালোকে আইনজীবী সাইফুল ইসলাম আলিপকে যেভাবে কুপিয়ে জবাই করে হত্যা করেছে, তাতে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কি হতে পারে। অবিলম্বে এই ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বিচার নিশ্চিত করে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান নেতারা। সেই সাথে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। সবাই উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল কাসেমি, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমি, মাওলানা জালালউদ্দিন, মুফতি বশিরুল্লাহ, মুফতি মুনির হুসাইন কাসেমি, মুফতি কেফায়েতুল্লাহ আজহারি, মাওলানা লোকমান মাঝহারি, মাওলানা মহিউদ্দিন মাসুম প্রমুখ। ইসকনের ফাঁদে আমরা
পা দেব না, জামাতের সেক্রেটারি। ইসকন যতই উস্কানিমূলক কর্মকাণ্ড করুক না কেন, আমাদের উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার ফাঁদ পেতেছে, আমরা সেই ফাঁদে পা দেব না। বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। জামাত সেক্রেটারি বলেন, ধৈর্যের সঙ্গে এদেশে আমরা আল্লাহ দিনের সৌন্দর্য রক্ষা করব। আমাদের রক্ত যাবে, জেল জুলুম রিমান্ড শাহাদাত সবকিছু ইনে বিনে দিনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করব। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। এই যে ইসকন নামক উগ্র জঙ্গিবাদী যে সাম্প্রতিক গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে, এদের ব্যাপারে আমিরে জামাত হেদায়েত হল, আমরা উত্তম ধৈর্য ধারণ করব, আমরা সংযত থাকব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ভাগ্য যা আছে তাই হবে, আমরা তকদিরের উপর বিশ্বাস করি, কিন্তু ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা উপশক্তি উগ্রবাদীদের পাতানো ফাঁদে যেন পা না দেই। একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সঙ্গে সময় কাটাবো, কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী কাজ করব। কখনোই আমরা ইসকনের ফাঁদে পা দিব না, হিন্দু ভাইদের সঙ্গে কখনোই যেন সংঘাতে আমরা না জড়াই, এসব কথা জানিয়েছেন তিনি। স্বৈরাচার বিদায় হয়েছে, দেশ গড়ার পালা এখন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, দেশের মানুষ স্বৈরাচারকে মুক্ত করেছে, বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটে আবুল কাসেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নতুন কুড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করব। এ সময় তিনি বলেন, দেশে বহু মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন, আমি এদেশের সন্তান হিসেবে বলতে পারি, আমাদের প্রজন্ম থেকে মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার গড়ে তুলতেই হবে। মেধা দিয়ে দক্ষ পেশাদার খেলোয়াড় এবং সংস্কৃত কর্মীও গড়ে তুলতে হবে। আমাদের সমাজেই এমন অনেক মানুষ আছে যারা লেখাপড়ার সুযোগ পায় না, অথচ অনেক মেধাবী, তাদেরকে পড়াশোনার সুযোগ করে দিয়ে তাদের হাতে দেশের দায়িত্বভার তুলে দিতে হবে, যেন তারা সঠিকভাবে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারে, যেন পারিপার্শ্বিক সমাজের প্রতি তারা যথেষ্ট দায়িত্ববান হতে পারে। তারেক রহমান আরও বলেন, দেশের জনশক্তি এবং প্রতিভাবান প্রজন্মকে পারদর্শী বিষয়ে দক্ষ করে গড়ে তোলা, যাতে করে আমাদের আগামী প্রজন্ম জাতীয় পর্যায়ে শুধু নয় আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে। শিশুদের ভবিষ্যৎ গড়তে শিশু একাডেমি গড়ে তুলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারই অবদান আজকে শিশু একাডেমি। আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে সবার প্রতি আহ্বান রইল। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরিয়ানী, রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর এবং সৈয়দপুর রাজনৈতিক জেলাসহ ১০টি জেলা বিএনপির ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয়। মশার কয়েল থেকে বাসে আগুন। খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে পুরোপুরি বাসটি পুড়ে গেছে। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার শরীফুল নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৮ নভেম্বর মধ্যরাতে সোনারাঙ্গা বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে পুলিশ এবং পরিবহন শ্রমিকেরা। সোনারাঙ্গা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শফিকুল ঘুমিয়েছিলেন। মশার কয়েল থেকে রাত ২টার দিকে বাসে আগুন ধরে যায়, এতে বাসটি পুড়ে গেছে। এছাড়াও আগুনে পুড়ে বাসের মধ্যে থাকা হেলপার শরীফুল নিহত হয়েছে। পরিবহন শ্রমিকেরা জানায়, বাসের অনেক হেলপার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। এতে আগেও সোনারাঙ্গা বাস টার্মিনালের মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। নিহত হেলপার শরীফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
গভীর রাতে হাসপাতালের পর বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর। জামালপুরে গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং কর্মচারী-কর্মকর্তাদের মারধর করে। এতে আহত হয়েছে 4 জন। এ সময় হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এবং জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে ভাঙচুর করে পরে তারা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।